উল্লাপাড়ায় অনুষ্ঠিত হল প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রাণী প্রদর্শনী 2024। আব্দুল মোমেন টুটুলের পাঠানো তথ্য ও শামীম রেজার ক্যামেরায় থাকছে বিস্তারিত। প্রাণী সম্পদে গর্ব দেশ, গর্বমোরা স্মার্ট বাংলাদেশ। এক ছাগলের 6 ছানা, জন্ম নিয়ন্ত্রণ করতে মানা। গাভীর মুখে দিব ঘাস, দুধ পাবো 12 মাস। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ উল্লাপাড়া প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রাণী প্রদর্শনী 2024 উদ্বোধন করা হয়েছে। 18 এপ্রিল বৃহস্পতিবার সকালে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর কার্যক্রম উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি উল্লাপাড়ার সংসদ সদস্য আলহাজ গাজী শফিকুল ইসলাম শফি। এ সময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর স্বপন চন্দ্র দেবনাথ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র SM নজরুল ইসলাম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এই বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, মৎস্য কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডাক্তার শামীম আক্তার, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গবাদি পশুপালন খামারি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মেলার প্রধান আকর্ষণ ছিল AI টেকনিশিয়াল কর্তৃক বিনামূল্যে দুধ পান করানো এবং বিনামূল্যে ডিম খাওয়ালেন ভ্যাকসিনেটরগণ। সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, বেকারত্ব দূরীকরণ ও প্রাণীজ প্রোটিনজাত খাদ্য উৎপাদনে নতুন নতুন খামারি উদ্যোক্তা গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তা খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কয়েকদিন আগে আমি পেপারে দেখলাম যে একজন কৃষি অফিসার, তার কাছে একজন কৃষক এসেছিল যে আমার এই মানে ধানটা হচ্ছে না বা মারা যাচ্ছে, এই ধরনের নয় কোনো অভিযোগ নিয়ে। পরবর্তীতে ওই কৃষি অফিসার বলছে যে আমি তো আপনাকে এই মানে কি বলে এই সেবা দেওয়ার জন্য এখানে আসেনি, দেওয়ার জন্য এখান থেকে পরে PNP বের করে দিচ্ছে। পরবর্তীতে আমি যেটা দেখলাম এইটা যখন পুরো মহলে জেনেছে তখন সেই কৃষি অফিসার কিন্তু চাকরি। এই স্লোগানকে সামনে রেখে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী আমাদের আজকের পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 65 সিরাজগঞ্জ 4 সংসদীয় আসনের মাননীয়। তার মধ্যে থেকে আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, সবাই কাছে মাপ চেয়ে নিচ্ছি যে আজকের এই অনুষ্ঠান প্রাণী সম্পদের একটা বেঁচে থাকার একটা পথ আজকে ওরা করেছেন। আর এখানে থেকে আমাদের এখানে তারা সবাই নিতে পারবে।